মেয়েটি খুশিতে দৌড়ে তার বাগদত্তার দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তাকে দেখা মাত্রই তার পা হঠাৎ থেমে যায়। লোকটা তাকে একদম চিনতেই পারল না, বরং সে অন্য এক মেয়ের দিকে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। মেয়েটি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, এ কে? লোকটা শান্ত স্বরে বলল, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি সব কিছু ভুলে গেছি। এই মেয়েটি আমার প্রাণ বাঁচিয়েছে, 3 মাস ধরে আমার যত্ন নিয়েছে। এখন আমরা দুজন স্বামী স্ত্রী, তুমি আমাকে ভুলে যাও। এই কথা শুনে মেয়েটির চোখে জল এসে গেল। সে কষ্টের হাসি এসে বলল, ঠিক আছে, শুধু মনে রাখো যেন কখনো আফসোস না করো। রাতে মেয়েটি একা বাড়ি গিয়ে প্রচুর মদ খায়। 3 বছরের সম্পর্ক 3 মাসের যত্নের কাছে হেরে গেল। সে ভেতর থেকে পুরো ভেঙে পড়েছিল। ঠিক তখনই সেখানে তার বাগদত্তার ছোট ভাই এসে হাজির হয়। আসলে সে বহুদিন ধরেই মেয়েটিকে নীরবে ভালোবাসত, কিন্তু কখনো প্রকাশ করেনি। এখন বড় ভাই বিয়ে করে ফেলেছে, তাই সে মনে করে এবার তার সময় এসেছে। সে মেয়েটিকে বলে, আমাকে বিয়ে করো। নেশায় তখন মাতাল মেয়েটি মৃদু হাসি দিয়ে বলে, ঠিক আছে, করব। ছেলেটি তাকে আলতো করে জড়িয়ে ধরে, আর তারা এক সুন্দর রাত একসাথে কাটায়। পরের সকালে মেয়েটির ঘুম ভাঙতেই হতবাক হয়ে যায়। সে সত্যিই বিয়ে করে ফেলেছে, তার বাগদত্তার ছোট ভাইয়ের সঙ্গে। ছেলেটি খুব খুশি হয়ে বলে, এখন তুমি আমার স্ত্রী, আর তুমিও যেন কখনো আফসোস না করো। সে মেয়েটিকে নিয়ে পরিবারের সামনে আসে। সবাই অবাক হয়ে যায়। ছেলেটি গর্বের সঙ্গে বলে, এই আমার স্ত্রী। তার মা বিস্ময়ে বলে ওঠে, তুমি কি সত্যি এর সঙ্গে বিয়ে করেছো? মেয়েটি মাথা নিচু করে বলে, হ্যাঁ, নিজের ইচ্ছেতেই করেছি। বড় ভাই রাগে ফেটে পড়ে। সে সহ্য করতে পারছিল না যে যার সঙ্গে একসময় তার বিয়ে হওয়ার কথা ছিল, সে এখন তার ছোট ভাইয়ের স্ত্রী। ছোট ভাই ঠান্ডা গলায় বলে, ভাই, তুমি তো এখন বিয়ে করেছো, আমি কার সঙ্গে বিয়ে করব সেটা আমার ব্যাপার, এটা তোমার বিষয় না। তারপর সে মেয়েটির হাত ধরে সেখান থেকে চলে যায়। কিন্তু বড় ভাইয়ের মনে তখন এক অদ্ভুত ব্যথা। বাড়ি ফিরে টেবিলের উপর চোখ পড়ে পুরনো এক ছবিতে, যেখানে সেই মেয়েটি তার সঙ্গে আছে। সে তখন চোখ বন্ধ করে ফেলে। সব স্মৃতি যেন ফিরে আসে এক ঝটকায়। সে মনে করে, হ্যাঁ, সে সত্যিই সেই মেয়েটিকে ভালোবাসতো, কিন্তু এখন মেয়েটি তার ছোট ভাইয়ের স্ত্রী। স্মৃতি ফিরে আসে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়।